আন্টি কেউ কিন্তু ভস্যে ঘি ঢালেনি, কেউ ভস্যের ঘি ঢালেনি, কেউ জ্বালিয়ে দিচ্ছে না, কেউ কিন্তু হচ্ছে ভস্যে ঘি ঢালিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে না। তুমি ভুল করছো, তুমি ভুল করছো। এই বয়সে হরিনাম করা ভালো। তাই কি আমি বলে তোমাকে অপমান করতে পারি আন্টি? সঙ্গীতা ম্যাডাম যেটা করেছে সেটা ভুল করেছে, সত্যিই কি ভুল করেছে? সব কিছু জানাবো তোমাদেরকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে 1:1 লড়াই হবে। 2000 কত সাল থেকে বলবো, মানে যেটা চলছে 3 বছর আগে চলে যাও, 2 বছর আগে চলে যাও, তার আগের সেই যুদ্ধ চলবে আজকে, বুঝলে? তো সেটাই হচ্ছে কথা। দেখতে থাকো, আজকে আমাদের ওয়াইটির আন্টিকে নিয়ে কিছু কথা হবে। শত্রুতা মিটাতে গেলে এইভাবে মিটাতে হয় আন্টি? ও মাই গড! মানে কুচবি আন্টি, তুমি কি বলছোটা কি? কি বলছো তুমি? তুমি আমাদেরকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করোনি? কি বলছো ভাই? আমরা 1:1 লড়াই করেছি তখন, তুমি পেরে ওঠোনি? কি বলছো? এ বেলায় যদি একটা হতো, ও বেলায় আর একটা হতো, এটা কিন্তু মাথায় রেখো। তুমি ভুলে গেছো হয়তো, কিন্তু আমাদের 1:1 লড়াই হতো, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি হ্যাঁ, সীমাদি সেই টাইমে ছিল। তুমি অনেক কথাই বলেছো। আচ্ছা, তুমি আমার লাইফটা দেখেছো কালকের? তুমি কি বললে? তুমি দিদিভাইকে বলছো যে তোমার দুর্গা বাহিনী কেমন করে তৈরি করেছো। হ্যাঁ, তো শোনো একটা কথা বলি। আজকে তুমি কি বললে তোমার ফ্যামিলিকে নিয়ে? কেউ কারোর ফ্যামিলিকে নিয়ে না বলতে। তুমি জানো আমার ফ্যামিলিকে নিয়ে কিভাবে এখানে কাটাছেড়া হয়েছে? জানো না? না আন্টি, তুমি জানো না? ও বাবা, তুমি একদম জানো না? সত্যিই বলছো তুমি জানো না? তুমি সত্যিই বলছো একটুও কিচ্ছু জানো না? দেখো একটা কথা বলি, অসময়ে কিন্তু কেউ হচ্ছে পাশে দাঁড়ায় না। তো আজকে একটা কথা বলি তোমাকে, সেই অসময়টাই আমার সাথী সেই মানুষগুলোই ছিল, একটাই মানুষ ছিল, সেটা হচ্ছে সোমা। সত্যি। আর সেই সময় ও দারুণ করে লড়াই করেছে, আর সবাই ভিউজ কামানোর চেষ্টা করেছে আমার পুরনো কিছু কথা নিয়ে, পুরনো কিছু কল রেকর্ডিং নিয়ে। আর হচ্ছে আমার সেই সুযোগের সদ্ব্যবহারগুলো করেছে, অসুস্থতার সুযোগের সদ্ব্যবহারগুলো করেছে। আজকে তুমি ম্যাডামকে বলতে কি আন্টি, তুমি নিজের পুরনো শত্রুতা মিটাতে এসেছো। তোমার কথার ভঙ্গিমাতে বোঝা যাচ্ছে তুমি ম্যাডামের সঙ্গে, মানে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে তুমি তোমার পুরনো শত্রুতা মিটাচ্ছ, ঠিক আছে? তুমি কথাগুলো যে বলছো, আচ্ছা তোমার এখানে থাকার কোনো অধিকার আছে? তুমি জানো যে একটা মানুষকে তুমি বলছো এখানে থাকার কোনো অধিকার নেই? কেন ভাই, কেন? তার কর্তব্য সে করছে, তোমার কর্তব্য তুমি করছো। তোমার চ্যানেলে তুমি ভিডিও দাও, তার চ্যানেলে কি করছে না করছে তুমি দেখতে এসো না? তোমাকে কেউ বলেছে, নেমন্ত্রণ করেছে? নেমন্ত্রণ করেছে কি? দিদিভাই কি নেমন্ত্রণ করেছিল তোমাকে আসার জন্য? হুম? কালকে উনি কি করেছেন না করেছেন তার ব্যক্তিগত ব্যাপার। আর একটা কথা বলি, হ্যাঁ, উনি গুরুজন এবং বুদ্ধিমান মানুষ। আজকে যদি উনি এই হচ্ছে কুলাঙ্গারটাকে লাইভে না তুলতো, তাহলে এর মানে যত দলের সব মানুষগুলো ছিল খ্যাকশিয়ালের মতো হাঁ করে বসে আছে, বুঝেছো? কত কোনো রক্ত পাবে সেটা খাবে, এইটা কোনো মাথায় রেখো। তো সেই রকমভাবে তুমি যেমনি হাঁ করে বসেছিলে তার লাইভটা দেখতে গিয়ে, তাই না? একটা কন্টেন্ট করবে এবং সেই পুরনো আক্রোশটা মিটাতে হবে তোমাকে। শোনো আন্টি, একটা কথা বলি, তুমি যে এই কথাগুলো বলছো না, সত্যি তোমার কথাগুলোর ভেতরে লজিক আছে, কিন্তু ইনলজিক কথাবার্তাগুলোও আছে। কেননা তুমি একটু রেগে রেগেই কথা বলছিলে, এবং তোমার যে রাগটা চরম থেকে চরম সঙ্গীতা ম্যাডামের ওপরে, সেটা বোঝা যাচ্ছিল। অবশ্যই যেটা শাসন করা তার শাসন করতেই পারে, কেন করবে না? তুমি আজকে গুরুজন, তুমি আমাকে বলনি যে সীমাকে নিয়ে আর হচ্ছে টাকা বেচে বেচে খাস না? বলনি তুমি? তুমি ভুলে গেছো? এটা বলো না, ঠিক আছে? যেটা যখন আবার সিচুয়েশন কথা বলে, জানো তো, সিচুয়েশন কথা বলে। আজকে বলছো না আমার ফ্যামিলিকে নিয়ে কি বলেছো, এনা করেছে তেনা করেছে। অবভিয়াসলি আমার ফ্যামিলিও তোলা হয়েছে। কি আমার ফ্যামিলি কি এখানে আসেনি, বেচা হয়নি? আমার স্বামীকে কি আমি বালিশ চাপা দিয়ে মেরে ফেলে দেয়নি? হ্যাঁ, তুমি বলো। মুন 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 কি এই কথাটা বলেছিল না তখন? কি বলেছিলে তুমি? বলেছিলে কিছু? তুমি বলেছিলে, তোমার কাছের মানুষ বলেছিল, মুন, তুমি কি বলেছিলে? বলেছিলে কিছু যে না রে ওকে ওইসব কথা বলিস না? বলেছিলে? সে আমাকে একজনের সঙ্গে শুইয়ে দিচ্ছিল, তুমি তাকে চেনো, তাও তুমি কিছু বলনি তো তখন? বলেছিলে তুমি কিছু?
হিসাব করে কথা বলো, বুঝলে আন্টি? সবাই কিন্তু স্বার্থপর। আর তুমি কিন্তু আক্রোশ মেটানোর জন্য, আমি বুঝতেই পারছি তোমার সঙ্গীতা ম্যাডামের প্রতি ভীষণ রাগ, কেননা তুমি নিজের বাবাকেই স্যালুট করতে বলতে, তুমি নিজের বাবাকেই চেয়ার থেকে উঠে তোমাকে স্যালুট করতে বলতে, তাহলে তোমার কতটা অ্যাটিটিউড ভাবো। তাহলে সঙ্গীতা ম্যাডামের কেন হবে না ভাই? সে একটা মানবাধিকারের কর্মী, হ্যাঁ, সে একটা চেয়ারম্যান আছেন, তার একটা হচ্ছে একটা তো ইয়ে আছে নাকি? আর কেন বক বক করবে না? সে এসে বলতেই পারে, তার চ্যানেল, তার মার্জি, সে কি বলছে। আজকে তোমাকে আমি বলতে পারি, তোমার তো বয়স হয়েছে, তুমি কি হরিকীর্তন করো না ভাই, এখানে কেন করছো? এটা বলতে পারি না, কারণ এটা তোমার চ্যানেল। তুমি হরিকীর্তন করবে কেন? তুমি হরিকীর্তন করো, লোকের পিন্ডি চটকাও, কাকে কিস্তি মারো, কাকে গালাগালি করো, কাকে কি বলো, সেটা করো গা, সেটা তোমার চ্যানেল, আমি কখনোই বলতে পারি না, বুঝেছো? তো তেমনি তুমিও সঙ্গীতা ম্যাডামকে এটা ওই কথাটা বলতে পারো না। আমি বুঝতে পারছি তুমি আমাদের হয়ে সাপোর্ট হয়ে কথা বলছো, এবং আমার গালাগালাজটাকে তোমার খুব খারাপ লেগেছে, তাই না? তোমার খুব খারাপ লেগেছে। আসলেই সবার সব কিছু হচ্ছে হয় না। আজকে তোমার কিছু কুকীর্তি যদি এখানে ফাঁস করা হয়, সেইগুলো যদি নিয়ে আসা হয়, তাহলে তুমিও কিন্তু অবশ্যই তার ওপরে রেগে যাবে। তুমি এত মিষ্টি মিষ্টি কথা বলবে না তখন। আচ্ছা করে তাকে তার হচ্ছে বাপের জন্মের 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। তুমি আক্রোশ মেটাতে গিয়ে, রাগ মেটাতে গিয়ে, পুরনো শত্রুতা মেটাতে গিয়ে তুমি কার হয়ে কথা বলছো ভাই কেউ জানে না। মানে কি যে বলছো, কার নামে কি বলছো তার না হয় ঠিক। দেখেছো তো আন্টি, একটা কথা মনে রাখবে, যেই টাইমে আমরা তোমাকে বললে না যে সোমা, সীমা, সোমা, তারপরে সীমার কথাটা বললে না, সীমাদির কথাটা বললে না, কিন্তু সোমা, দীপাঞ্জনা, আমি হচ্ছে আমি নাকি, আমরা নাকি তোমার পিছনে লেগে থাকতাম। উচিত করে আমরা কন্টেন্ট ওয়াইজ কথা বলতাম। তুমি যদি কারো দোষ দেখো, তাহলে সেটা তুমি ভুল বলছো, সেটা আঙুল তুলে যদি তোমাকে দেখিয়ে দেওয়া হয়, সেটা কি ভুল ছিল? সেটা কি ভুল ছিল? দীপাঞ্জনা, আমি আর সোমা তোমাকে মিলে যাতা বলতাম, মানে কুচবি বলো না। শোনো একটা কথা বলি, তুমি আমার লাইভটা দেখেছো, ও মাই গড হয়ে গেছে লাইভটা। কেন জানো? কিছু জিনিস তুমি বলছো না, সত্যি কথা কেউ বলতে পারে না, বুক ঠুকেই সত্যি কথা বলি, বুঝেছো? বুক ঠুকেই সত্যি কথা বলি, আর যেটা বলি সেটা সত্যিই বলি, জানো তো, মিথ্যা কথা বলতে আসি না। আর আরেকটা কথা বলি, তুমি দেখেছো যে আমার কিছু গোপন জিনিস এখানে দেখানো হয়েছে। আজকে তোমার যদি মেয়ের, ধরো আমি তো তোমার মেয়ের মতো, তাহলে তোমার যদি মেয়ের হচ্ছে কোনো কিছু গোপন জিনিস ফাঁস করে দেয়, তোমার তেলে বেগুনও উঠবে না? উঠবে কি উঠবে না? সব কিছু আইনত হয় না, কেননা চ্যানেল আছে যখন, আমরা যখন কন্ট্রোভার্সি করি তখন আমাদেরকে বলতেই হয়। রীতিমতো সে প্রত্যেকটা ভিডিওতে, এবং একটা নয়, একদিনে 5-5টা ভিডিও ছেড়ে সেখানে রীতিমতো উল্টোপাল্টা জিনিস করছে। সেগুলো কি আমি দেখিয়েছিলাম ইউটিউবে? দেখিয়েছিলাম কি? তুমি যে এত বড় বড় কথা বলছো, শোনো একটা কথা বলি, তুমি জানি সঙ্গীতা দিদিভাইয়ের সঙ্গে তোমার রাগারাগি হয়েছে, যেহেতু সঙ্গীতা দিদিভাইয়ের সঙ্গে তোমার একটা আলাদা রকম শত্রুতা হয়ে গেছে এখানে, কেননা সঙ্গীতা দিদিভাই একদিন তোমাকে শাসন করে দিয়েছিল, যার কারণে। কেননা তুমি একটা কথা বলো তো, তোমার বাবা তোমাকে দেখে যদি স্যালুট মারতে পারে, মানে স্যালুট করতে পারে, তাহলে তুমি কেন একটা হচ্ছে মানবাধিকারের চেয়ারম্যানকে, কেন হচ্ছে তুমি চেয়ারম্যান বললাম, ভুল বললাম হয়তো বা, মানবাধিকারের দিদিকে কেন তুমি সম্মান দিয়ে কথা বলতে পারো না? প্রত্যেকে বলতে পারে। কেন আমরা কোনো অফিসারকে যদি স্যার বলে, আমাদের থেকে যদি 1000 গুণ ছোট হয়, তা আমাদেরকে স্যার বলতে হবে? তুমি যখন ডাক্তারখানায় যাবে, তখন কিন্তু যে একটা যদি তোমার থেকে জুনিয়র হয়, তাকে কিন্তু তুমি স্যার এটা রাত্রে খাবো না এটা দিনে খাবো, এই কথাটা বলতেই হবে, যতই হোক না কেন। তুমি তাকে বলবে না যে ভাই এটা রাত্রে খাবো না এটা দিনে খাবো, ওষুধটা একটু বলে দাও, এরকম করে বলবে না। বলবে যে স্যার এটা কি, এইটা রাত্রে খেতে হবে না এটা দিনে খেতে হবে, এরকম করে ডাক্তারবাবু কিংবা স্যার এরকম করে বলতে হবে, বুঝলে? তাহলে সেই ক্ষেত্রে তুমি বলছো যে আমি নাকি গালাগালি করেছি, তো গালাগালি করলে কি গালাগালি বন্ধ করতে পারবে কেউ? তুমি বলো আমাকে। এখানে অনেকেই কাপড় খুলছে, কাপড় খোলাটা বন্ধ হয়েছে? তুমি বন্ধ করতে পেরেছো? ও আন্টি, তুমি না বন্ধ করতে পেরেছো? ক্ষমতা হয়েছে, কুলাতে পেরেছো? করো তো দেখিনি। সত্যি সবাই এখানে এসে না মুখে মধু দিয়ে কথা বলে, আর অন্য হচ্ছে অ্যাপে গিয়ে ন্যাংটা হয়ে দেখাতে থাকে, জানো তো? আসলে মানে নিজেদেরকে কোন জায়গায় থেকে কোন জায়গায় কি করবে ভেবে পায় না, জানো আন্টি? আসলে কি বলো তো, এখানে দেখাই আমি
পুরো স্পষ্টবাদী মানুষ, কিন্তু অন্য জায়গায় দেখাই নিজেদের হচ্ছে জিনিসগুলো। দেখো আন্টি, আমি তোমাকে বলছি না, তোমাকে একটা কথা বলি ছোট্ট করে, সেটা হচ্ছে যা বলছো বলো, কিন্তু সেখানে 1:1 লড়াই হচ্ছিল আমাদের সেই কালে। আর তোমার সঙ্গে ওই যে শুটকির যা চুলছিড়াচিড়ি ঝামেলা হচ্ছিল, বাবা রে বাবা, আবার গলায় মালা পরিয়ে দিচ্ছিল। তোমরা তোমরা এই ইউটিউবে এসে তোমাদেরও কম কেচ্ছা দেখিনি বাপু, ঠিক আছে? কেননা তোমরা যেভাবে দেখেছি যে আজকে সেই মানে এখানে চুলচিরাচিরি মনের আক্রোশ মিটাচ্ছ, এ তোমাকে গালি দিচ্ছে, ও তোমাকে গালি দিচ্ছে, ও ওকে গালি দিচ্ছে, ও ওকে গালি দিচ্ছে, এই যে গালিগালাজ দিয়া দিয়ে করেছো, এগুলো কি ভুলে গেছো? সত্যিই ভুলে গেছো? সেই ভুলাভুলিতে তারপরে আবার আন্টি তুমু, আন্টি তুমু, মানে ওই যে তোমাকে দিদি দিদি করে, দিদি না আন্টি বলতে যাই না, তো সেই চুমু খাওয়া খাই হয়েছিল, মনে আছে? মনে আছে মিট আপে গিয়ে? তো একটু ভুলে যেও না। তুমি আবার একটু অন্য টাইপের, শত্রুতা মিটাতে গেলে সবাইকে দল গুছিয়ে না করলেও দল গুছিয়ে কথাটা বলতে ভালো পারো। কারণ তুমি একজন ম্যাচুরেট মানুষ। সত্যি ম্যাচুরেট মানুষগুলো সবসময় কিন্তু বুদ্ধিমান হয়, এবং তুমি যে বুদ্ধিমান, না হলে তোমার বাবাকে দাঁড় করিয়ে স্যালুট করাতে পারতে। সত্যি তোমার বুদ্ধি আছে, তোমার গুণ আছে, তাই বলে তুমি সঙ্গীতা ম্যাডামকে এই ধরনের কথাগুলো বলতে পারো না। এই ধরনের কথাগুলো কখনোই তুমি বলতে পারো না। উনি এখান থেকে বেরিয়ে যান, উনি এখান থেকে চলে যান, উনি কন্ট্রোভার্সি করছেন। তুমি দেখেছো আজ পর্যন্ত উনি কন্ট্রোভার্সি করছেন? তুমি দেখেছো যে আজ পর্যন্ত উনি কন্ট্রোভার্সি করেছেন? ভাই একটু বোঝা শুনে কথা বলো। মানে তুমি যাকে তুমি দোষ দিচ্ছ, সে কি কন্ট্রোভার্সি আদৌ করেছে? একটু বুঝবে তো আন্টি। আন্টি তুমি একটু ভুল ভাল বলছো। শোনো, আমি কখনোই তোমাকে বলতে পারি না যে হরিদ্বারে যাও দিয়ে হরিকীর্তন করো, কখনোই বলতে পারি না। কেননা তোমার যথেষ্ট বয়স হয়েছে, এবং বলে না যে চার কালে কিয়ে এক কালে ঠ্যাক খেয়েছে, কিন্তু আমি এই কথাটা কখনোই বলতে পারি না, ঠিক আছে? কখনোই বলতে পারি না। তুমি না বড় মানুষ, তুমি না বড়, একটা ছোট বোন যদি হচ্ছে সে যদি কোনো অন্যায় করে, তাকে তুমি শাসন করতে পারো। আমি যদি অন্যায় করি, আমি মেয়ের মতো তোমার, আমি যদি অন্যায় করি তাহলে তাকে শাসন করতে পারো। তাই বলে এই নয় যে তুমি তাকে টার্গেট করে তুমি তাকে বলছো এবং শত্রুতা মিটাচ্ছ যে চ্যানেল বন্ধ করে চলে যাও, কুচবি বলছো। হিসাব করে কথা বলো আন্টি, যথেষ্ট বয়স হয়েছে। আর তোমাকে আমি হরিদ্বারে যেতে বলবো না। তুমি কন্ট্রোভার্সি করো, সারা জীবন কন্ট্রোভার্সি করে যাও, বুঝলে? আর ওই যে বললাম যে আমরা সত্যি লোকের বাড়িতে গিয়ে ওই চ্যানেল দাঁড় করাই না, আর ওইরকম করে এক গালে হচ্ছে চুমু আর এক গালে চর মারতে পারি না, সত্যি মারতে পারি না। যেটা তোমরা করতে পারো, এই এক গালে চুমু আর এক গালে চর মারতে পারি না, অসম্ভব। আর ন্যায্য কথা বলতে ভালোবাসি, আর ওই কুতে কুতে ওই বানিয়ে বানিয়ে ওই কথা বলতে ভালোবাসি না, বুঝেছো? আজকে যদি দিদিভাই কোনো কিছু করে ভুল, অবশ্যই আমরা তাদেরকে তাকে বলেছি, তাকে বলেছি, কেন বলবো না? উনি যেটা ভালো বুঝেছেন, উনি তার চ্যানেলে করেছেন। হ্যাঁ, উনি ওকে একটা বলার সুযোগ দিয়েছে। একটা ক্রিমিনালকেও হচ্ছে তুলে সুযোগ দিতে হয়, কাঠগড়ায় তুলে তাকে সুযোগ দিতে হয়। তুমি জানো না এটা? তুমি জানো না যে একটা ক্রিমিনালকে কাঠগড়ায় তুলে তার অনেক বক্তব্য থাকে, সেইগুলোও কিন্তু হচ্ছে তাকে শুনতে হয়। তুমি তো দেখেছো আরজি করের ব্যাপারটা, সঞ্জয় রায়কে কী বলা হয়েছিল, তাই না? তখন সঞ্জয় রায় কী বলেছিল মনে আছে? বলেছিল যে স্যার আমারও কিছু বক্তব্য আছে, আমাকে অকারণে ফাঁসানো হচ্ছে, তাই তো? এইটাই তো কথা, তাই না? তো একটু মনে মনে তোমরা একটু ভাবো যে কি বলছো তুমি। তুমি শত্রুতা মিটানোর জন্য, তোমার আক্রোশটা মিটানোর জন্য, তোমার অপমানিত মিটানোর জন্য তুমি দিদিভাইকে এমন করে বলছো। ও মাই গড হয়ে গেল ব্যাপারটা, ও মাই গড হয়ে গেল। তুমি 28 মিনিট ধরে, 28-29 মিনিট ধরে রীতিমতো তাকে মানে সেই ঝাড়া ঝাড়লে, সেই ঝাড়া ঝাড়লে। শোনো একটা কথা বলি, গুরুজনরা শাসন করতেই পারে, সে তোমাকে কি করেছে? তোমাকে কি বলেছে? দেখো তুমি কোন কথা থেকে কোন কথায় নিয়ে যাচ্ছ। আজকে এই যে এই মর্কটকে, এই কুলাঙ্গারটাকে তোমাদের মতো মানুষরা প্রশ্রয় দিয়েছে, জানো তো? তোমাদের মতো মানুষরা আজকে প্রশ্রয় দিয়েছে বলেই কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে, তোমাদের মতো মানুষরা। হ্যাঁ, তোমাদের মতো মানুষরা এরকম করেছে। হ্যাঁ, তুমি আজকে তার নাম নিয়ে তখন ভিডিও করছো। হুম, না দুর্গা বাহিনীতে কে কে আছে? না দুর্গা বাহিনীতে এই 3জনাই আছে,
বুঝলে? ৩ জনাই আছে, সেটা কিনা সমাজসেবা ধরিত্রী, যারা কিনা একদম ধুয়ে মুছে রেখে দেয়। ভাই তোমার মুখে হরিনাম নেই, কিন্তু আমাদের মুখে হচ্ছে একটু আধটু হচ্ছে স্ল্যাং আছে, ঠিক আছে? একটু আধটু স্ল্যাং দেবই তো, আগেও দিয়েছি এখনও দেবো, বুঝলে? শোনো একটা কথা বলি, তোমার তো বেরোবে না, তোমার যেমনি হরিনাম বেরোচ্ছে না তেমনি হচ্ছে আমাদেরও তাই। এই এই জিনিসটা মানে এই যেই নামটা আমরা করি সেটা কিন্তু বন্ধ হয় না, বুঝেছো? কি অবস্থা, কে গালাগালি করে না করে তুমি দেখে বসে থাকো, তোমার কন্টেন্ট তুমি করো না বাপু, তোমাকে তো এইদিকে কেউ নাক গলাতে আসতে বলেনি, তাহলে কেন তুমি অত হচ্ছে মাথা ঘামাচ্ছ? তুমি যখন মাথা ঘামাতে চাও না, তাহলে আবার মাথা ঘামানোর কী দরকার বলো? অত প্রেশার নিলে তো আরও বেশি মানে হেয়ার ফল হবে, কোনো দরকার নেই, তাই না? আরও বেশি হেয়ার ফল হবে, কোনো দরকার নেই। নিজের মতো নিজে কন্টেন্ট করো, কোনো দরকার নেই আমাদের নিয়ে তোমাকে মাথা ব্যথা করতে, বুঝলে? তুমি আন্টি তুমি ভুলে গেছো হয়তো, তুমি আমাকে অনেক কিছু বলেছিলে আমি যেই টাইমে ভিডিও করতে পারছিলাম না, দিনের পর দিন একটা নয় 10টা ভিডিও করেছিলে যে আমি নাকি সীমাদিকে বেঁচে খাচ্ছি। আমাকে দেখেছিলে সীমাদিকে বেঁচে খেতে? দেখেছিলে? তুমি যেমনি কাউকে বারণ করতে পারো না, তেমনি আমিও কাউকে বারণ করতে পারি না, ঠিক আছে? তো সেই রকম সঙ্গীতা ম্যাডামের সঙ্গে তুমি মানে এমনভাবে বিহেভ করছো যে সঙ্গীতা ম্যাডাম তোমার জাতশত্রু, মানে খুঁজবি তুমি, যাচ্ছে তাই করে বলছো। মানে শোনো একটা কথা বলি, এত শত্রুতা মিটাতে এসো না, ঠিক আছে? যদি তোমার এতটাই রাগ হচ্ছে, তুমি সেটা দেখো না, ফেস টু ফেস যদি দেখা করে দিদিভাইয়ের সঙ্গে একটু লড়াই করতে পারো, লড়াই করবে? আমার তো মনে হচ্ছে তোমাকে ময়দানে নিয়ে গিয়ে লড়াই করাতে হবে দিদিভাইয়ের সঙ্গে, কারণ এত রাগ, এত আক্রোশ, এত হচ্ছে মানে মেন্টাল প্রবলেমের মতন হয়ে যাচ্ছে ব্যাপারটা, তুমি লড়াই করতে চাও সেটাই মনে হচ্ছে। দেখো আন্টি, আমার কাছে কথা হচ্ছে, তুমি আমার নামটা নিয়েছো এবং আমাকে বলেছো যে আমার লাইভ দেখে নাকি তোমার চুল খাড়া হয়ে গেছে, সেই জন্যই আর কি আমি এই কথাটা বলতে বাধ্য হলাম, বুঝেছো? আর দিদিভাইয়ের কথা, উনি যদি ভাবেন ওনার লাইভে সবাইকে তুলবেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমাদেরকে অপমান নয়। যদি বলেন যে আমাকে অপমান করছে, না, আর কি কেস করেছে আজ পর্যন্ত কিছু করতে পারেনি দিদিভাই, কি করতে পেরেছে আর কি করতে পারিনি ভালো করে তুমি জানো না, কিন্তু আমরা জানি, ঠিক আছে? তুমি তো ওই মৌ, ওই হচ্ছে টিনা, ওই হচ্ছে কি MSL ফ্যামিলি মন্দিরা, ওই হচ্ছে শুটকি কি করলো, ওই হচ্ছে এইসবই দেখে বেড়ায়, এই MSL ফ্যামিলির মন্দিরার মা কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এইসবই করতে ব্যস্ত ছিলে। তাহলে এইদিকে কেন আসছো ভাই? তুমি শত্রুতা মিটাও, সেইভাবে মিটাও, ঠিক আছে? আন্টি, আমি একটাই কথা বলবো, নিজের কন্টেন্টে থাকো, আমাদের দিকে দেখতে আসতে হবে না। প্রত্যেকটা মেয়ে আমরা জানি সঙ্গীতা ম্যাডাম কেমন ধরনের মানুষ। আর কি বললে, কাজ করাতে পারে না? আজ পর্যন্ত কাজ করতে পারিনি, আজকে এমনি এমনি কি কুলাঙ্গার গিয়ে বলছে দিদিভাই বাঁচান? হুম, হ্যাঁ কি বলছো তুমি? এমনি এমনি কি বলছে ঐতিহাসিক লাইভ, ঐতিহাসিক লাইভ, এমনি করতে করতে প্রত্যেকটা মানুষ ভিডিও নামিয়েছে। শোনো একটা কথা বলি, সবাই কাজ করছে, দেখতে পাচ্ছ তুমি যে দিদিভাই কত ভালো ভালো কাজ করছে, কিষাণুর পাশে ছিল, আছে, থাকবে। ওটা বলছিলে না যে ছিলে বলে, নো, ওটা হবে ছিল, আছে, থাকবে কিষাণুর পাশে, বুঝেছো? আর ওই যে বললাম, যারা বেইমান হয়, তার মানে এখানে বোঝাই যাচ্ছে ম্যান্ডি তোমার কথা শুনে সুটকিকে লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল খাওয়াতে ডেকেছিল, বোঝাই যাচ্ছে, বুঝেছো? আমরা বুঝতে পারি সব কিছুই, না বোঝার কিছুই নেই। হুম, না বোঝার কিছুই নেই, প্রত্যেকটা মানুষ বুঝতে পারি আমরা, এটাই হচ্ছে কথা। তোমাকে আমার লাইভ দেখতে হবে না প্লিজ, তোমাকে আমার লাইভ দেখতে হবে না আন্টি, তোমাকে বলছি, তোমাকে আমার লাইভ দেখতে হবে না। আজকে যদি মানে তোমার মেয়ে হতো, তাহলে তুমি 5টা কথা বলতে, আজকে আমি তো পরের মেয়ে, তাই জন্য তোমার কিছু গায়ে বাজছে না, তাই না আন্টি? আসলে শত্রুতা মিটানোর জন্যই কিন্তু তুমি সঙ্গীতা ম্যাডামের পেছনে ধরেছো, এইটুকুনো মাথায় রেখো, বুঝলে? সেটাই হচ্ছে কথা, আমরা বুঝতে পারি, কেউ বোকা নই। হুম, সেটাই হচ্ছে কথা। চলো, যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমা করে দিও, কেননা আমি আবার ওই বললাম না চাচা ছোলা কথা বলতে ভালোবাসি। তুমি পুরোনো দিনের কথাগুলো তুলে আনছো না আন্টি, যদি পুরোনো দিনের কথা তুলে আনো তাহলে আমিও পুরোনো দিনের কথা তুলে আনবো আন্টি, যদি আনি না তুমি নিতে পারবে না, ঠিক আছে? তখন 1:1 লড়াই হচ্ছিল,
আমি বারবার করে বলবো, কেননা তুমিও বলছিলে, আমিও বলছিলাম। আমরা হ্যাঁ অনেস্ট দল, ওই অনেস্ট দলের খাঁটির বাড়ি মাথায়। তো এটাই হচ্ছে কথা, তুমি এইসব বাদ দাও, এখনকার কথা চিন্তা করো। হ্যাঁ, ওই যে বলে না যে অতীতের জিনিসগুলোকে ভেবে নিজের মনটাকে দুঃখ না দিয়ে সামনের বর্তমানের দিকে তাকাতে হয়। তাই বলছি আন্টি, বর্তমানের দিকে তাকাও, আর মাঝে মানে হরিনাম করো, কীর্তন করো, মন ভালো থাকবে, পবিত্র থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই না? চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।